প্যারিসে একটি ভূতের বাড়ি ছিল। কেউ সেই বাড়িতে যাইতে সাহস করেনি। একদিন 4 বন্ধু সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা ভিতরে গিয়ে প্রচুর ছবি তুলল। তারা যখন ছবিগুলি দেখতে শুরু করলো, তারা খুব ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। আপনি কি এই 4টি ছবি দেখতে পারেন এবং বলতে পারেন যে কোনটি তাদের ভয় পেয়েছে? ডি ছবিতে সমস্ত 4 জন রয়েছে এবং তারা একটি সেলফি তুলেছে। তাদের সেলফি তোলার ছবি কে নিয়েছে? ভয়ঙ্কর। কয়েকজন অতিথি মেহুলের বাড়িতে পৌঁছেছিল। মেহুল তাদের জন্য চা বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি এই 3টি ক্যাটল দেখতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন যে কোন ক্যাটল সর্বাধিক পরিমাণে চা ধরে রাখতে পারে? ক্যাটল এ এর নলি কম উচ্চতায় এবং ক্যাটল সি এর একটি ছোট নলি রয়েছে, সুতরাং ক্যাটল বি আরও চা ধরে রাখতে পারে। রাজুকে তার জায়গায় একটি পার্টির সময় হত্যা করা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য সুপরিচিত গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল। মেহুল সন্দেহ করেন রাজুর ওই 4 বন্ধুকে যারা পার্টিতে উপস্থিত ছিলেন। আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে? রাজু রায়ানের শার্টের এক টুকরো ধরে রেখেছে, যা বোঝায় যে দুজনের মধ্যে লড়াই হয়েছিল, যার ফলে রাজুকে হত্যা করা হয়েছিল। রাজু এবং তার স্ত্রী গগন একটি পোষা কুকুর অস্কারের মালিক ছিলেন, যিনি তার মালিক এবং গগন ব্যতীত সবাইকে যুগনি দিয়েছিলেন। এই দম্পতি এমন একটি পার্টির আয়োজন করেছিলেন যেখানে অস্কার যারা এসেছিল তাদের প্রত্যেককে গোড়াগুড়ি করে রেখেছিল। তাদের প্রতিবেশী আবি বিরক্ত হয়ে রাজুর সাথে গরম শব্দের সাথে কথা বলল। পরের দিন রাজু মারা যায়। রাজুর প্রতিবেশীরা চিৎকারের শব্দ এবং বন্দুকের শব্দ শুনেছিল। মেহুল ঘটনাস্থলে পৌঁছে তাদের দিকে অস্কারের ঝুঁকনি দেখতে পেল। তিনি সন্দেহে বাজনদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। গগন রাজুর স্ত্রী বলল, আমি আজ সকালে বাইরে গিয়েছিলাম, সুতরাং আমি কিছুই জানি না। প্রতিবেশী আবি বলল, আমি সকালে রাজুর চিৎকারের শব্দ শুনেছি এবং তারপরে বন্দুকের শব্দ। আমি তার সাথে লড়াই করেছি, কিন্তু আমি তাকে হত্যা করিনি। আপনি কি অনুমান করতে পারেন কে রাজুকে হত্যা করেছে? প্রতিবেশীরা কেবল বন্দুক এবং চিৎকারের শব্দ শুনেছিল, অস্কারের ঝুঁকনি নয়, যার অর্থ কোনো নতুন ব্যক্তি বাড়িতে আসেনি। এটা গগন ছিল। গগনই হত্যা করেছে। রোহানের ছেলে দীর্ঘ সময় থেকে নিখোঁজ ছিল। দীর্ঘ খোঁজার পরে পুলিশ ছবিতে দেখানো হিসাবে 4টি শিশুকে পেয়েছিল। আপনি কি অনুমান করতে পারেন রোহানের ছেলে কোনটি? এ এবং সি হলো একটি মেয়ে, যেহেতু তারা পনিটেল পরা। ডি একটি মেয়ে, কারণ তিনি নেল পালিশ পরেছেন। তাই বি 4 জনের মধ্যে একমাত্র ছেলে, সেই রোহানের ছেলে। ডেমন 3 জন মেয়ের সাথে অনেক নাচছিলেন এবং খুব মদ পান করেছিলেন। 3টি মেয়ের মধ্যে একটি তাকে ট্যাক্সিতে বাড়িতে ড্রপ করে। পরের দিন সকালে যখন তিনি জেগে উঠলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে তার ঘড়ি এবং মানিব্যাগটি নিখোঁজ রয়েছে। তিনি দেরি না করে বারে ফিরে যান, যেখানে তিনি গত রাতে ছিলেন এবং গত রাতের ফুটেজগুলি দেখতে বলেছিলেন। এই মেয়েদের দিকে একবার নজর রেখে আপনি কি অনুমান করতে পারেন কে চোর? ডেমনের শার্টের লিপস্টিকের চিহ্নটি দ্বিতীয় মেয়ের লিপস্টিকের সাথে মেলে, সেই চুরি করেছে। গোয়েন্দা মেহুল একটি চোর তাড়া করছিল। মেহুল তাকে অনুসরণ করছিল। হাসপাতালের ভিতরে মেহুল চোরকে খুঁজে পেল না। পরিবর্তে তিনি কিছু ডাক্তার এবং নার্স খুঁজে পান। আপনি কি তাদের আইডিগুলি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন কে চোর? আকাশের আইডি অনুসারে তিনি 1960 সালে জন্মগ্রহণ করেছিলেন, যা তার বয়সের কাছাকাছি হয়ে উঠবে। তবে তিনি 60 বছরের মতো দেখাচ্ছে না। তিনিই চোর। মেহুল একটি প্রাসাদে আটকে ছিল। প্রাসাদটি একটি দুর্দান্ত উচ্চতায় ছিল। একটি খিড়কিতে সংযুক্ত একটি গাছ ছিল, তবে গাছটি খুব দুর্বল ছিল এবং মেহুলের ওজন পরিচালনা করতে সক্ষম হবে না। প্রাসাদের ভিতরে মেহুল 4টি দরজা দেখতে পেল। প্রথম দরজার পিছনে ক্ষুধার্ত বাঘ ছিল। দ্বিতীয় দরজার পিছনে একটি ক্ষুধার্ত ভালুক ছিল। তৃতীয় দরজার পিছনে একটি অবিচ্ছিন্ন আগুন ছিল।
এবং চতুর্থ দরজার পিছনে সম্পূর্ণ অন্ধকার এবং প্রাণীর ফাঁদগুলি ঘরে সেট করা হয়, যা মেহুলের পা দিয়ে ঢুকতে পারে। মেহুলকে কোন দরজাটি বেছে নেওয়া উচিত, আপনার মতামত জানান। মেহুল গাছ থেকে একটি ডানা ভেঙে নেবে, আগুনে জ্বালিয়ে তারপরে চতুর্থ দরজা খুলবে। এখন চতুর্থ দরজাটি আলোকিত হবে এবং মেহুল ফাঁদগুলি সহজেই পাস করতে পারবে। স্টেলা জানালার কাছে একটি টেবিলে কিছু টাকা রেখেছিল এবং ঘুমাতে গেল। তিনি ফিরে এসে দেখলো টাকা নাই। তিনি তার দুই প্রতিবেশীর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। প্রথম প্রতিবেশী বলল, আমি ঘুমাচ্ছিলাম, আমি কিছুই শুনিনি, যদি প্রায় 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল। দ্বিতীয় প্রতিবেশী বলে, আমি সকাল থেকে টিভি দেখছিলাম, এখন আমি বৃষ্টির কারণে এই জলটি পরিষ্কার করছি। এই দুজনের মধ্যে কোনটি মিথ্যা বলছে, আপনি কি তা অনুমান করতে পারুন? দ্বিতীয় প্রতিবেশী বলেছিলেন যে তিনি টিভি দেখছিলেন। তাহলে বৃষ্টি হলে কেন তিনি খিড়কিটি বন্ধ করেননি? বৃষ্টি হওয়ার পরেও 1 ঘন্টা কেটে গেছে, কেন তিনি এখন এটি পরিষ্কার করেছেন? সে মিথ্যা বলেছে। মেহুল সিং তার কুকুরের সাথে ঘুরতে বেড়াতে গিয়েছিলেন। তিনি পার্কে একটি বেঞ্চে একটি মানিব্যাগ দেখতে পেলেন। তিনি যখন মানিব্যাগটি তুলতে এগিয়ে গেলেন, তখন তার কুকুরটি পালিয়ে গেল। মেহুল সিং তার কুকুরকে তাড়া করতে শুরু করলো। এই 3টি বাড়ির কাছে তাকে হারিয়েছিল। তিনি ভেবেছিলেন তার কুকুর অবশ্যই এই 3টি বাড়ির মধ্যে একটিতে রয়েছে। তিনি প্রতিটি বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলেন। প্রথম বাড়ির মালকিন বলল, আমার কাছে ইতিমধ্যে আমার সুন্দর ছোট কুকুর ছানা রয়েছে, আমি কেন তোমার কুকুরটি ধরবো? দ্বিতীয় বাড়ির মালকিন বলল, ছি, আমি কুকুরকে ঘৃণা করি, আমি কখনোই আমার বাড়িতে রাখতাম না। তৃতীয় বাড়ির মালকিন বলল, আমার সাথে আমার একটি সুন্দর বিড়াল ছানা আছে, আমি কেন আপনার বড় কুকুরটি ধরবো? আপনি কি অনুমান করতে পারেন যে তাদের মধ্যে কে মিথ্যা বলতেছে? তৃতীয় বাড়ির ভদ্রমহিলা কিভাবে জানলেন যে মেহুল সিং এর একটি বড় কুকুর ছিল? সে কুকুরটিকে ধরেছে। মিস্টার রাজুকে গতরাতে একটি হোটেলে আক্রমণ করা হয়েছিল। তিনি তার ঘরে মাথায় আঘাত করেছিলেন এবং সেই রাতে হোটেলের একমাত্রই গ্রাহক ছিলেন। গোয়েন্দা মেহুল তদন্ত করতে হোটেলে পৌঁছেছিলেন। ম্যানেজার বলে, মিস্টার রাজু খুব শক্তিশালী এবং ধনী ব্যক্তি ছিল। তিনি আমাদের হোটেলে থাকার একমাত্র কারণ হলো আমাদের হোটেলের সামনে তার গাড়িটি ভেঙে যায়। আমি তার গাড়িটি ঠিক করার জন্য মেকানিকের সন্ধানে সারা রাত বাইরে ছিলাম। ওয়াচম্যান বলল, বিশাল ঝড়ের কারণে গত রাতে কোনো শক্তি ছিল না আমার। আমি জেনারেটরটি ঠিক করে বেসমেন্টে ছিলাম। দাসী বলে, মিস্টার রাজু তার ঘরের ফোন থেকে হাউসকিপিংকে ডেকেছিলেন, তিনি বিরক্ত হতে চাননি এবং আরও বলেছিলেন যে তিনি প্রাত হ্রাস করবেন না। এই 3 জনের মধ্যে একটি মিথ্যা বলছে। আপনি কি অনুমান করতে পারেন এটিকে? বিদ্যুৎ না থাকায় মিস্টার রাজু ঘরের ফোন থেকে ফোন করতে পারতেন না। হোটেলে আর কেউ ছিল না। কাজের মেয়েটি তার অর্থ চুরি করতে তাকে আক্রমণ করেছিল। মাইকেলকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। গোয়েন্দা মেহুল অপরাধের দৃশ্য পৌঁছেছে। তিনি হত্যার সময় উপস্থিত লোকদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। স্ত্রী বলে, স্যার আমি ঘুমাচ্ছিলাম। মালি বলে, স্যার আমি মাটি জড়াই করছিলাম। বলে, স্যার আমি আপেল কাটছিলাম। এই 3 জনের মধ্যে কে মাইকেলকে হত্যা করেছে? কুক বলেছিল যে সে আপেল কাটছে, তবে টেবিলের সমস্ত আপেল অনাবৃত। সে মিথ্যা বলেছে, তিনি মাইকেলকে হত্যা করেছিল। স্কুলের প্রথম দিনেই একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। গোয়েন্দা মেহুল এই হত্যার তদন্ত করতে স্কুলে এসেছিলেন। তিনি 4 জন সন্দেহ করেছিলেন। হিসাবরক্ষক বলে, প্রথম দিন হওয়ায় আমি ফিস সংগ্রহ করতে ব্যস্ত ছিলাম। গণিতের শিক্ষক বলে, আমি মিড টার্ম পরীক্ষার কাগজপত্রগুলি মূল্যায়ন করছিলাম। বিজ্ঞানের শিক্ষার্থী বলে, আমি অন্য ক্লাসে পড়াতে ব্যস্ত ছিলাম। লাইব্রেরি সহকারী বলে, আমি সারা দিন লাইব্রেরিতে ছিলাম। আপনি কি আমাকে বলতে পারেন এই 4 জনের মধ্যে কোনটি সন্তানকে হত্যা করেছে? এটি ছিল স্কুলের প্রথম দিন। কিভাবে গণিত শিক্ষক মিড টার্ম পরীক্ষার কাগজপত্রকে মূল্যায়ন করতে পারেন? সে আতঙ্কিত হয়ে মিথ্যা বলল সে শিশুকে হত্যা করেছে। গত রাতে টমকে হত্যা করা হয়েছিল।
গোয়েন্দা মেহুল হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিল। তিনি টমের 3 বন্ধুকে সন্দেহ করেছিলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে দেখা করেছিলেন। স্টিফেন বলে, আমি আমার বাগানে গাছ রোপণ করছিলাম, আমি কিছুই জানি না। বলে, আমার গাড়িটি গতকাল ভেঙে গেছে, আমি তখন থেকে এটি মেরামত করার চেষ্টা করেছি। কেভিন বলে, আমি অসুস্থ ছিলাম এবং গত 2 দিন থেকে বিছানায় ছিলাম, হত্যার বিষয়ে আমি কিছুই জানি না। তাদের মধ্যে একজন মিথ্যা বলছে। আপনি কি অনুমান করতে পারেন তিনি কে? পিটার বলেছিলেন যে তিনি তার গাড়িটি মেরামত করেছেন, তবে তিনি গ্লাভস এবং পোশাক পরা ছিলেন না। কিভাবে সম্ভব? সে মিথ্যা বলেছে। কাইলির স্বামী রান্নাঘরে তাকে মৃত অবস্থায় দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করলেন। তিনি মেহুলকে জানিয়েছিলেন যে তিনি তার 3 প্রতিবেশীকে সন্দেহ করেছিলেন। মেহুল 3 প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলেন। তারা বলে, কাইলি আমার বাড়িতে দুধ জিজ্ঞাসা করে এসেছিল, তবে আমার অতিরিক্ত দুধ নেই, তাই আমি তাকে সাহায্য করতে পারিনি। টম বলে, আমি শুধু ঘুম থেকে উঠেছি, আমি কিছুই জানি না। কিম বলে, আমি আজ কাইলির বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তিনি খুব ব্যস্ত ছিলেন, তাই তার সাথে দেখা করতে পারছিলাম না। আপনি কি অনুমান করতে পারেন কে কাইলিকে হত্যা করেছে? কাইলির ইতিমধ্যে রান্নাঘরে দুধ ছিল। সে কেন সারার কাছ থেকে এটি চাইবে? সারা মিথ্যা বলেছে তিনি কাইলিকে হত্যা করেছিলেন।